চলেন আজকে মুরগি রান্না করব। তো কার বাসায় এরকম মুরগি রান্না করতে করতে অভক্তি ধরে গেছে, আমার তো খুবই বিরক্ত লেগে গেছে এরকম মুরগি রান্না করতে করতে, কারণ প্রত্যেক দিনই মুরগি রান্না করতে হয়। আমার বাসায় তো আমার বাচ্চারা মুরগি ছাড়া খাইতে চায় না। হ্যাঁ, মাছ টাছ খায় খুবই কম, দেখা যাচ্ছে যে মাছের পাশাপাশি হলে পরেও মুরগিটা তাদের লাগে, মানে চিকেনটা তাদের লাগে। তো আমি হলো এখানে একটা সোনালী মুরগি, আপনারা অনেকেই হলো কক বলেন, সোনালী বলে, যে যে নামেই ডাকে না কেন। তো ছোট একটা কক মুরগি মানে সোনালী মুরগি নিয়ে নিছি, ওইটাই রান্না করব। তো আমি এখানে 2টা আলু ছিলে নিচ্ছি, মুরগির ভিতরে একটু আলু দিলে ওরা খায় আর কি, মজাটা পায়। তো আমি প্রত্যেক দিনই প্রায় এভাবে করে অল্প একটু করে মুরগি রান্না করে দিই, কিংবা কোনো দিন একটাও রান্না করে দিই, কারণ আমার খুব বেশি মুরগি পছন্দ না এখন, টুকটাক আর কি। তো আমি আলু 2টা সুন্দর করে কেটে নিলাম, আর আমি মুরগিটা আগে থেকেই কেটে রাখছিলাম, এখন ধুয়ে নিব সুন্দর করে। আমি পানি দিয়ে হলো গিয়ে মুরগিটা পরিষ্কার করে নিলাম, আর আমি চুলায় হলো গিয়ে তেল দিয়ে অনেকখানি পেঁয়াজ, আলু আর হলো গরম মশলা দিয়ে আমি সুন্দর করে পেঁয়াজটা আলুটা ভেজে নিছি। ভেজে নিয়ে তার ভিতরে হলো আদা রসুনের পেস্ট দিছি, দিয়ে ওইটা একটু কষানোর পরে আমি হলো গুঁড়া মশলা যেমন হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, আসলে সবাই জানে চিকেন রান্না করা, তো ওইটা দিয়ে আমি মশলাটা সুন্দর করে তেল ছাড়া পর্যন্ত কষাই নিব। অনেকটা টাইম নিয়ে কষাইছি আমি, এখানে আপনাদের দ্রুত দেখাইছি দেখে চিন্তা করেন না যে আমি এত দ্রুতই রান্না করছি, না, আসলে অনেকক্ষণ টাইম নিয়ে কষাইছি। তারপরে হলো চিকেনটা এর ভিতর দিয়ে আবারও কষাইছি। কষানোর পরে আমি অনেকক্ষণ ধরে কষাই, তারপরে পানি দিয়ে দিছি, জাস্ট ঝোলের পানি দিয়ে দিছি, একটু মাখা মাখা করে রান্না করব। তো যারাই আমার ভিডিওটা দেখেন অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন ভিডিওটা ভালো